হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো আজকে আমি তোমাদের সাথে আনাদার ডে শেয়ার করছি। তো আমরা একটু বাইরে যাব, তো সেজন্য রেডি হচ্ছি। সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। তো ফার্স্ট হচ্ছে হেয়ারটাকে ভালো করে ড্রাই করে নিয়ে একটু সেট করে নিলাম। তো একটু হেয়ারটা প্রপার থাকলে এমনিও ভালো লাগে, তাই সেটাই চেষ্টা করলাম। সময় থাকলে করিনি, নাহলে হাফ দিন তো সময় পাওয়া যায় না। পিকিউ মেকআপ করে না, পিকিউ মেকআপ করে না। চলো হে রাম। রেডি হয়ে নিচে আস্তে আস্তে ঘেমে নিয়ে অস্থির হয়ে পড়লাম। তো গরমের সময় এটাই এক সমস্যা। চলে এসছে না সজনে গাছের সিজনে শুয়াপোকা। আস্তে দৌড়িও না। তো আজকে সামনে থেকে গাড়ি আসবে, তো আমি সামনের দিক থেকে বেরোচ্ছি। আমাদের বাড়ি তো দুদিক থেকেই, গলি থেকে বেরোতে হবে। তো সামনে রাস্তা আছে, তো এখানে আগে পুরনো বাড়ি ছিল, সেগুলো ভেঙে গেছে। তো এখানে অনেকে গাছ টাছ লাগানো আছে, জায়গাটা ভীষণ সুন্দর। তো এখানে পিকচারগুলো খুব সুন্দর আসে। তো এখানে একটা করে পিকচারও ক্লিক করে নিই। তুমি কি হবে? হ্যাঁ, তুমি কি হবে? আচ্ছা আচ্ছা, তুমি তুমি বড় হয়ে কি হবে সোনা? আচ্ছা, তুমি বড় হয়ে কি হবে? তুমি বড় হয়ে কি হবে? তো আমরা অনেকটাই চলে এসেছি। তো সেদিন অতটা জ্যামও ছিল না কালী পুজোর পর। তো আগের বার কালী পুজোর সময়টা গিয়েছিলাম। তো অনেক দিন হয়ে গেছে, ব্লগগুলো তো জমে রয়েছে, তো একটা করে পোস্ট করব ভাবছি। তো এই তো আগের ব্লগগুলো সব মানে পোস্ট করার চেষ্টাই করছি। তো একটু আটকে গিয়েছিলাম। তো আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে প্রথমে একটু রেস্ট নিয়ে কফি টফি খেয়ে তারপর দুটো ঠাকুর দেখার আছে সেখানে। তো আগের বছর অনেক হালকা ছিল, মনে হয় না এই বছর এত হালকা পাবো, কারণ আমরা আগের সময় গিয়েছিলাম। তো এখন হচ্ছে কালী পুজোর দিন, যত সম্ভব বা কালী পুজোর পরের দিন, ওই টাইমটা প্রচণ্ড ভিড় থাকে। মনে হচ্ছে না আমরা যেই বড় পুজোটা দেখতে যাব ভেবেছিলাম সেটা দেখতে পারবো। প্রথমে একটুখানি দিনের বেলায় ভেবেছিলাম আমরা একটুখানি টোটো করে চারিদিকটা ঘুরে নেব, কারণ গাড়ি হচ্ছে সব জায়গায় পার্ক করার জায়গা পাওয়া যায় না। তো সেই কারণেই তো ভেতরে একটু কফি শপেই যাচ্ছিলাম। তো ওখানে রেডি হয়ে কফি শপে গিয়ে একটু কফি টফি খেয়ে তারপর একটু ফ্রেশ হয়ে আবার বেরোবো, এই অবধি প্ল্যান ছিল। তো আমার এখানটা ভীষণ ভালো লাগে। এখানে তো বাইরেটা বসি, সামনে বসি, তো মানে চারিদিকটা একবার করে রাউন্ড দিয়ে নিই। তো কফির ওখানে খেতে বসছি, তো একজন এসে আমাকে জিজ্ঞেস করছে যে ম্যাম আপনার আর একটু কী বলে ওটাকে, তারা ইনস্টাগ্রাম আইডিটা দাও। তো আমি বললাম আপনাকে তো চিনতে পারছি না, ইনস্টাগ্রাম আইডি দিয়ে কী করবো? যে না ম্যাম আপনার ইনস্টাগ্রাম। আমি বললাম যে ইনস্টাতে দেখোনি তো, এই করে ইনস্টাটা চাইছিল যে আইডিটা যে বলো, এই করে কথা বলছিলাম। তো ওখানে তো আমি চিনি না, তো অনেকে ওনাকে হয়তো চেনে। তো এই টুকিটাকি কথা বলছিলাম যে আমি তো বললাম আমাকে তো চিনতে, কয় কি না না ম্যাম আপনাকে দেখে চেনা মনে হচ্ছে। তো বলছিল। তো তারপর একটু কথা টথা বলে একটু ওপরে চলে আসলাম ফ্রেশ হয়ে। তো বেরোবো। তো এই ইয়েলো লাইটটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি এই ইয়েলো লাইটে প্রচুর পিকচার ভিডিও তুলি, আমার ভীষণ ভালো লাগে। তো এই তো তারপর আবার কফি শপে গিয়ে বসে আর একটা কফি নিলাম। তো এই করতে করতেই অনেকটা টাইম বেরিয়ে গেল। তো ওয়েট করছিলাম যে সবাই একসাথে হলে বেরোবো। তো আজকে সেই দিন আমি একটুখানি সামনে একাই বসেছিলাম। বসার পর ওই আমাকে দেখে বারবার করে জিজ্ঞেস করছিল এটা ওটা সেটা। তো ওখানে ওদের সাথে কথা বলে তারপরে আমি একটু বাইরেটা গিয়ে বসলাম। আর ভালো লাগছিল না ভেতরে। তো আর কথা বলতে চাইছিলাম না আসল কথা। তো বাইরে গিয়ে একটুখানি বসলাম, বসে এই করতে তারপরই তো বললাম যে ঠিক আছে চলো
এবার বেরিয়ে পড়ি। তো এই টাইমটা গিয়ে বুঝতেই পারছি যে বেশি একটা ঠাকুর আমরা দেখতে পারবো না, তো বেরিয়ে পড়েছি। তো পুজোর টাইমটায় হচ্ছে খুব সুন্দরভাবে রাস্তাগুলো সাজানো থাকে। তো কালী পুজোর জন্য দেখলাম একটু বেশি টুনি দেয়, ভীষণ সুন্দর। এখানে তো এরকমভাবে যাচ্ছি, আরও জায়গাগুলো এত সুন্দর করে সাজানো, তো এখানেও আমরা যাচ্ছিলাম। তো এই যে ফার্স্ট হচ্ছে পুজোটা, এটা খুব সুন্দর মেলা ঠেলা হয়েছিল, অনেক দূরে গাড়ি পার্ক করে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো ঠাকুরটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু তার সঙ্গে হচ্ছে যখনই বেশিরভাগ ভাবছিলাম যে পিকচার ক্লিক করবো, এখানে কারেন্ট অফ হয়ে যায়। তো ধীরে সুস্থে অন্ধকারের মধ্যে আমরা বেরিয়ে আসতে বাধ্য হলাম। দেখো কি সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে। স্পেশালি এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল। তো এটাতে ওরকম লাইন দেওয়ার সিস্টেম ছিল না, একটা মাঠের মধ্যে এই পুজোটা হয়েছিল, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আমাদের অনেক দূরে গাড়ি পার্ক করে তারপর হাঁটতে হাঁটতে আসতে হয়েছিল। তো ভিড় ছিল, কিন্তু হচ্ছে মাঠ ছিল বলে অতটা বোঝা যায়নি, লাইন ছিল না। তো এই দেখো লাইট অফ হয়ে গেছে, ওখানে দাঁড়িয়ে কিছু পিকচার আর ভিডিও ভাবছিলাম নেব, কিন্তু আর হয়ে উঠলো না। তো আর অন্ধকারে কাউকে খুঁজে পাচ্ছিলাম না, তো একটু সময় লাগছিলো আলো আসার জন্য। তো ধীরে সুস্থে কোনো রকমভাবেই বেরিয়ে এসেছি। তো ওখানে এমনভাবে সবাই, মানে এত লোক ছিল, মানে কি এমনভাবে সবাই তাকিয়েছিল, মানে কি মানে আমি একা আছি, মানে আর কেউ নেই। তো ওখান থেকে আর বেশিক্ষণ আর দাঁড়াইনি। তো সম্ভব হয়নি। এ বাবা, ভয় পাচ্ছিস? সব বাচ্চারা এখানে দাঁড়িয়ে মানে এখানে সবাই বাচ্চাগুলো ভয় পাচ্ছিলো, দাঁড়িয়ে এখানে পিকচার ক্লিক করেছিল। এখানে সব বাচ্চারা চলে এসেছিলো, এত সুন্দর করেছিল না, এটা খুব ভালো লাগছিলো। আমরাও দাঁড়িয়ে পড়েছি। তো আমি তো দাঁড়িয়ে পিকচার নেব বা নিচ্ছি, তো তখনই বলছে যে তুমিও কি বাচ্চা হয়ে গেলে নাকি, এখানেই তুমি এসে ছবি তোলা স্টার্ট করলাম। কি দাঁড়াও একটা পিকচার তো নিয়ে নিই। তো এগিয়ে গিয়ে এখানে প্রচুর লাইন ছিল, এটার ভেতরে আমরা যাইনি। তো এগিয়ে এসে আর একটা প্যান্ডেল ছিল, সেটাই আমরা গিয়ে গেলাম। তো ওখান থেকে চলে এসেছি, ভিড় কাটি এটা ওটা এটা সেটা করতে করতে। তো এই তো এখানে হচ্ছে কালী ঠাকুরের, এই যে এটা হচ্ছে কালী ঠাকুরের যে অনেকগুলো রূপ হয়, আর কোথায় কি কালীর ঠাকুর আছে, তো তার সব মূর্তিগুলো করেছিল, ভীষণ সুন্দর হয়েছিল। দাঁড়িয়ে মানে এখানে বলে তো কি ওরকমভাবে দাঁড়িয়ে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না, তো একটু ফাঁকা দেখে দেখেই যাচ্ছিলাম। বাইরে প্রচণ্ড ভিড় ছিল। তো এখানে সেই মূর্তিগুলো এতটাই সুন্দর হয়েছিল, আর খুব সুন্দর হয়েছিল। এখানে কনসেপ্ট যেটা করেছিল, তারপর সামনে বড় প্যান্ডেল করেছিল, তো ওখানে মেন পুজো হয়েছে। এখানে সেই রূপগুলো ছিল, এখানে দাঁড়িয়ে একটু ভিডিও টিডিও তুললাম, ছবি তুললাম। তো পপার ওরকমভাবে নেওয়া যাচ্ছিল না, তাই ওরকম নিয়ে কিছু কিছু পিকচার তুলেছি। তো এই তো এরপর যেখানে আগের বছর আমরা গিয়েছিলাম, যে খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল, তো সেটা হচ্ছে কালী পুজো ও ধানতেরাসের দিন আমরা আগের বছর গিয়েছিলাম। তো এবার তো কালী পুজো চলছিল, মানে তারপর গিয়েছিলাম। তো সেই কারণে এতটাই ভিড় ছিল, ওখানে মেলা ঠেলা হয়, তো প্রচণ্ড ভিড় ছিল। তো সেই কারণে আমরা আর যেতে পারিনি। নেক্সট তারপর ওখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি আমরা রেস্টুরেন্টে চলে আসলাম, কারণ এরপর হচ্ছে বেশি রাত হয়ে গেলে আর আমরা খাওয়ার পাবো না, একটা টাইমিং আছে, তার মধ্যে ঢুকে পড়তে হবে। তো মোটামুটি আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম। ফার্স্ট অর্ডারটা নিয়ে নিল, বলে এরপর আর কিছু অর্ডার দিলে আমরা আর পাবো না। তো ওই অর্ডার দিয়ে দিলাম। তো বাম বলছিল ক্রেপস খাবে, তো আমি বললাম ঠিক আছে, একটা অর্ডার করেছে। আমি একটা পা নিয়ে নাড়াচাড়া করে কিছুতেই ভাঙতে পারলাম না বলে আমি খাইনি। তবে বামকে কোনো রকম মা ভেঙে ঠেঙে দিল, দিয়ে ওরা খেয়েছে। তো আমি শুধু পাটাকে নিয়ে নাড়াচাড়া করে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ভাঙতে পারিনি। তো ভেবেছি, আমি বলেছি যে আমাকে একদিন বাড়িতে এনে দিও, তো আমি বাড়িতে সুন্দর করে বসে খাবো। তো এই করেই আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। তো এখানে সব বাঙালি, আগেও আমরা এসেছিলাম, দুর্গাপুজোর সময় এসেছিলাম এই রেস্টুরেন্টে। এখানে খাবার খুব ভালোই লেগেছে। আগের দিন বুফে ছিল, তো এখন বুফে নেই। তো আমরা অর্ডার করেছি, তো যে যেটা খাবে। তো আমি প্লেন পোলাও আর মনে হচ্ছে মাটন নিয়েছিলাম, মাটন খেয়েছি, বেশ আর কিছু অর্ডার করিনি, কারণ একটা মাটন দিয়ে আমার বামের হয়ে যায়। বরঞ্চ কি আমার জন্য অর্ডার করাটাই লস, আমি খেতেই পারি না, সেই কারণে। তো লাস্ট মিষ্টি খাবো না তাও জোর করে একটা মিষ্টি দেওয়া হয়েছে।
আমাদের তো প্রথমে এখানে এসে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ অর্ডারটা দেওয়া হয়েছে, তারপর ওরা তৈরি করা, তো এই করতে করতে এখানে অনেকটা সময় চলে গেছিলো। তারপর বেশি লেট হলে কি এখান থেকে ফেরার পর সময়টা একটু অসুবিধা হয়ে যায়। যদি গাড়ি না থাকে উবের করি, তাহলে ওই টাইমটায় আমাদের এখানে উবেরটা আসতে চায় না, মানে ওখান থেকে রাতে পাওয়া যায় না। তো সেই কারণেই তো তাড়াতাড়ি করছিলাম, কিন্তু সেই আমাদের লেট হয়েই গেছে। তো এই যে আমাদের খাওয়ার দাওয়ার পার্টি চলছে। তো নেক্সট হচ্ছে, লাস্ট হচ্ছে মিষ্টি। আমি বলি যে খাবো না, তাও জোর করে বলেছে এটা তোমাকেই শেষ করতে হবে, প্রত্যেকটা খাওয়ার হাফ খেলে হবে না। তো এইটা আমি 8 ঘন্টা বসে, মানে অনেক কষ্টে আমি শেষ করেছি। এটার নিচে মানে এটা হচ্ছে বেক কিছু একটা ছিল, মিহিদানা মানে কিছু একটা কম্বিনেশন ছিল এইটা। তো বেশ ভালো ছিল খেতে। তো ওই খাওয়া দাওয়া করে এখানে তারপর কিছু পিকচার ক্লিক করলাম, করে তারপর ধীরে সুস্থে বেরিয়ে পড়ছি। তো তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো এটা হচ্ছে কালী পুজো, দেখো পুজো কবে চলে গেছে। তো এটা কালী পুজোর ব্লগ, একটু লেট হয়ে গেল, একটু না অনেকটাই লেট হয়ে গেল। তো ঠিক আছে, যেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি সেটা শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এই সিম্পল, আর যতটা আমি পেরেছি আমি প্রপার ওরকম মানে ওরকমভাবে করার সময় হয়নি, কিন্তু যতটা আমার পক্ষে সম্ভব আমি তোমাদের শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো দেখো চারিদিকটা থেকে ফাঁকা হয়ে গেছে, নেই। তো আমি বেরিয়ে পড়ছি, পেছনে সবাই আছে। তো আমাকে বলছে দেখো ফাঁকা জায়গা পাও না, দেখো তোমার ফাঁকা জায়গায় ভিডিও তুলে দিই। আমি কি না খাওয়া হয়ে গেছে, এখন মোটা লাগছে, এখন আর তুলতে হবে না বলে আমি হাঁটছি। তো এখন হচ্ছে আমরা বাড়ি যাব। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।